বলা হয় নাকি রাবণের একজন কন্যা ছিল যার নাম হলো স্বর্ণমাছা। স্বর্ণমাছা দেখতে অতীব সুন্দর ও তার শরীর ছিল সোনা। চীনে যেমন ড্রাগনের পুজো করা হয় ঠিক তেমনি থাইল্যান্ড ও কম্বোডিয়াতে স্বর্ণ মাছের পুজো করা হয়। দক্ষিণ ভারতের রামায়ণে এই স্বর্ণ মাছের কথা বলা হয়। কথা অনুসারে যখন পবনপুত্র হনুমান ও বানর সেনা রাম সেতু নির্মাণের জন্য সমুদ্রে পাথর ফেলে জমা করত, কিন্তু সেই পাথরগুলি কিছু সময় পর অদৃশ্য হয়ে যেত। হনুমান এই ঘটনা শোনার পর সমুদ্রের তলদেশে গিয়ে লক্ষ্য রাখেন যে পাথরগুলো কোথায় যায়। তখন হনুমান লক্ষ্য করেন জলের অভ্যন্তরে থাকা কিছু লোক সেই পাথরগুলো কোথায় একটা নিয়ে যাচ্ছে। পবনপুত্র তাদের অনুসরণ করে দেখেন যে তাদের নেতৃত্ব দিচ্ছে একটি সোনার মাছ। তখন হনুমান স্বর্ণমাছাকে যুদ্ধের জন্য আহ্বান করেন, কিন্তু স্বর্ণমাছা হনুমানের প্রতি মোহিত হয়ে যান। তাই হনুমান শান্ত স্বরে তাকে এই পাথর চুরির কারণ জিজ্ঞাসা করেন। স্বর্ণমাছা বলে, আমি রাবণ কন্যা স্বর্ণমাছা, পিতার আদেশ পালন করছি। তখন পবনপুত্র স্বর্ণমাছাকে রাবণের সব দুষ্কর্মের কথা খুলে বলেন। স্বর্ণমাছা সব শুনে হনুমানকে সব পাথর ফিরিয়ে দেন